রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার এবং তারপর জামিন সেই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে তাকে দরাদ সার্টিফিকেট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে তাকে সার্টিফিকেট দিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম বিজেপির চক্রান্তেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিককে সার্টিফিকেট দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার সরকারে বালু যা কাজ করেছে তার কেউ করতে পারেনি। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, হিংসা করে গ্রেফতার করেছিল। হাবড়া বিধানসভা কেন্দ্রে এবার জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং তাকেই দরাদ সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল নেত্রী। অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম 1.5 কোটি ভুয়ো নাম ঢুকিয়েছিল আর সেই ডাকাতি ধরেছিল বালু। কি বলেছেন একবার শুনুন। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি। হাবড়ার প্রার্থীর নামে জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, ওটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। আপনারা জানেন যে রেশন দুর্নীতির অভিযোগে 2023 সালে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং 2025-এর 15 জানুয়ারি প্রায় 14.5 মাস জেলবন্দি থাকার পর জামিন পান তিনি। আর একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিচ্ছেন সেরা কাজ করেছেন তার সরকারে জ্যোতিপ্রিয় মল্লিক বলে দরাদ সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সুজন চক্রবর্তী। এত ভালো যদি কাজ করে থাকেন তাহলে মন্ত্রিসভায় ফেরালেন না কেন? কি বলেছেন সুজন চক্রবর্তী শুনুন। মুখ্যমন্ত্রী বলতে আমার খুব খারাপ লাগছে, মিথ্যার শিরোমণি, অসততা এবং অসভ্যতা তার অঙ্গ। হঠাৎ এতদিন পর তার মনে হলো যে বালুর মতন ভালো কেউ নেই। এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত। তো মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভায় বহাল করলেন না কেন? জেল খাটে আসামিদের বিরুদ্ধে বহাল করেছেন তার পদে। অন্য দল থেকে নিয়ে আসা অপরাধীদের ওর দলে বহাল করেছেন, নেতা করেছেন। তো বালুকে কেন মন্ত্রিসভায় বহাল করলেন না? উনি সরকার এসেছেন 11 সালে, বালু অ্যারেস্ট হয়েছে সম্ভবত 24 বা 25 সালে, 14 বছর পর। এই 14 বছর ধরে কি করছিলেন? এত ভালো ভালো কাজ করলো। আর বিজেপির সঙ্গে সখ্যতা তো তৃণমূলের সবাই জানে, তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, বিজেপির নেতারাই তৃণমূলের নেতা। তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে দরাদ সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন হিংসা করে, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। সিপিএম এর দুর্নীতি ধরেছিল যে কারণে বিজেপি চক্রান্ত করে তাকে গ্রেফতার করিয়েছে। আরেকবার শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি। হাবড়ার প্রার্থীর নামে জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত,
প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। অর্থাৎ বিজেপির দিকে আক্রমণ ছুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল বলে অভিযোগ তৃণমূল নেত্রী। এবার বিজেপির কি প্রতিক্রিয়া, সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন। তাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে, সবাই জানে বালু কি করেছে। মুখ্যমন্ত্রীকে বলুন না, বালুর মেয়ের অ্যাকাউন্টে কত কোটি পাওয়া গেছে, 1 কোটির উপরে টাকা পাওয়া গেছিল। সোর্স অফ ইনকাম কি? টিউশনি করা। আমি তো স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, দেখুন এইরকম টিউশনি কোনো করতে পারিনি যে 1 কোটি টাকা রোজগার করতে পারবে। আর সেবাটা কি এমন পণ্ডিত যে রোজগার করে, টিউশনি পড়িয়ে রোজগার করে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে? মুখ্যমন্ত্রীকে বলুন না যুক্তি দিয়ে বোঝাতে। আসি আবহাওয়ার খবরে। চৈত্রের আকাশে দুর্যোগের মেঘ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, আর তার জেরে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্য জুড়ে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। চৈত্রে চাঁদি ফাটা গরম, হাঁসফাঁস দশা। এর মধ্যে খানিক স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 6 এবং 7, 8 এবং 9 পর্যন্ত, 9 সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে থাকবে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় যেটা বলা হয়েছে তাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর জেরেই সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামীকালও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল দমকা হওয়ার প্রভাবটা কম থাকতে পারে। সেক্ষেত্রে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এইসব জেলাতে এবং বাকি জেলাতে 30 থেকে 40। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েক ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। সব মিলিয়ে চৈত্রের শেষ বেলায় দিন কয়েক কালবৈশাখীর আমেজ। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।